জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের একটি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 যে তোমাদের ইন্টারভিউ ফেস টু ইন্টারভিউ কবে হবে, সব থেকে বেশি কমেন্ট এসেছে। দ্বিতীয়তম কমেন্ট হচ্ছে আবগারি পুলিশের মাঠ কবে হতে পারে দাদা, প্লিজ বলে দাও। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে বের হতে পারে 2020-তে, ঠিক আছে। সমস্ত কিছু এই সম্পর্কে বহুত কমেন্ট এসেছে। আর তোমরা জানো, তোমাদের কমেন্ট পিক করে আমি তোমাদের ভিডিও বানাই। আর যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ জানো তোমাদের আমি যতটি তথ্য দিয়েছি আজ এখন পর্যন্ত প্রায় সবগুলোই মিলে গিয়েছে, আর বলা সেটি দরকার রাখে না। তৃতীয়তম কথা হচ্ছে, যদি আমার চ্যানেলটা দেখে থাকো আর যদি সাবস্ক্রাইব না করো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটাকে অন করে দিও। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কে একদম 100% সঠিক খবর তুমি এই চ্যানেলে পেয়ে যাবে। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তোমাদের বলে দিই, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফেস টুর ইন্টারভিউ কবে হবে। সবার ফার্স্ট তো তোমাদের একটা কথা বলে দিই, এখনও পর্যন্ত তোমাদের ফেস টু সম্পর্কে কোনো মতেই কোনো ডেট ফিক্স হয়নি, ঠিক আছে। কোনো ডেট আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবে, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। ফেস টু ইন্টারভিউ কবে হবে দেখো, তোমাদের বলে দিই, এখনও ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে তোমাদের ফেস ওয়ানের ইন্টারভিউটা চলছে, তোমরা জানো গত 12 তারিখ থেকে চালু হয়েছে আগস্টের। সেটা শেষ হবে হচ্ছে 19 তারিখ সেপ্টেম্বরের। সবথেকে বড় কথা হচ্ছে ফেস টু এর ইন্টারভিউ কবে হবে। তো দেখো, তোমাদের ফেস টু এর ইন্টারভিউ কিন্তু এখনও কোনো ডেট ফিক্স হয়নি, ঠিক আছে। এখনও কোনো ডেট ফিক্স হয়নি এখনও পর্যন্ত, যতদূর আমি আপডেট পাচ্ছি। ফার্স্ট আপডেট গেল ফেস টু ইন্টারভিউ কবে হবে, তোমাদের এখনও পর্যন্ত কোনো ডেট ঠিক হয়নি। তবে একটা কথা, এই পরবর্তী মাসে সেপ্টেম্বর মাসের তোমাদের যে মাঝামাঝি, সেটাতে হওয়ার চান্স আছে, এরকম কথাবার্তা চলছে তাদের মধ্যে। এখনও সঠিক কোনো ডেট ফিক্স হয়নি। এক নম্বর গেল। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, তোমাদের আমি একটি তারিখ বলছি, সেই তারিখ থেকে হওয়ার কথা আছে। জানি না কতটা সঠিক কিনা, কিন্তু যতদূর শুনছি, আমাকে যিনি আপডেটগুলো দেন তিনি খুব ভালো লোক। তো আমি চাই, তিনিও চাই যেন গরিব ছেলে ফেলে সাহায্য পায় আমার দ্বারা। তো তোমরা জানো আমি তোমাদের অবশ্যই হেল্প করে থাকি। দেখো, ফেস টু ইন্টারভিউ যে তোমাদের যে বলছে, সেটা সম্ভবত তারা এখনও কোনো ডেট ফিক্স হয়নি, কিন্তু একটা কথাবার্তা চলছে তোমাদের সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে নিতে পারে, ঠিক আছে। আর আমাকে যিনি আপডেট দেন তিনি বললেন যতদূর, যে তোমাদের ফেস টু ইন্টারভিউ, তোমাদের যে ফেস টু ইন্টারভিউ ফেস ওয়ান ইন্টারভিউ 19 তারিখে শেষ হচ্ছে, ঠিক আছে। 19 তারিখে, সেপ্টেম্বরের 19 তারিখে শেষ হচ্ছে। তার 4 থেকে 5 দিন পর তোমাদের ফেস টু এর ইন্টারভিউ চালু হবে। তিনি বলছেন যে 23, 24, 25 তারিখের মধ্যে তোমাদের যে ফেস টু এর ইন্টারভিউ সেটা চালু হওয়ার কথা আছে, 4-5 দিন পর। তো তোমরা হিসাব করে নাও, 19 তারিখ থেকে 4 দিন করলে 23 তারিখ, 23, 24, 25 তারিখ, ঠিক আছে। এইটুকু তিনি আপডেট দিলেন, তিনি সঠিক আপডেট আমাকে দিয়েছেন আজ পর্যন্ত। তিনি নোটিশগুলো যে বেরোয়, তিনি আমাকে আপডেট দেন। তো আমি তোমাদের অবশ্যই হেল্প করে দিই। তো এটুকু আমাকে বলেছেন যে যে তোমাদের ফেস টু যে ইন্টারভিউটা, সেটা সম্ভবত 23 তারিখের সম্ভবত ফেস ওয়ান হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তারপরে ফেস টু করাবে। 100% সঠিক তো তোমাদের আমি বলতে পারছি না, কারণ এখনও ডেট ফিক্স হয়নি। যদি ফিক্স হয়, আমি তোমাদের অবশ্যই ভিডিও করে তো বলে দেবই। আমাকে যতদূর বলছে, ফেস ওয়ানের ইন্টারভিউটা সম্ভবত শেষ হওয়ার পরেই 90% বলছে যে ফেস ওয়ানের ইন্টারভিউটা শেষ হওয়ার পর ফেস টুটা শুরু করা হবে। তো সেক্ষেত্রে তিনি বলেছেন যে শেষ হওয়ার 4-5 দিন পর। তো তোমরা তাহলে বুঝে যাচ্ছ, 4-5 দিন মানে তোমাদের যেই ডেটগুলো বললাম সেই ডেটগুলোই তোমাদের পড়ছে। আর এই ডেট সম্পর্কে যারা যারা আদার্স অনেকে আছে, অনেক বিভিন্ন ধরনের ভিডিও বানায়, তারা বলবে এদিক ওদিক থেকে, তো ক্লোন ভিডিও করবে। তো আমার কোনো যায় আসে না তাতে, ক্রেডিটটা কমপক্ষে আমাকে দেওয়া দরকার, কারণ আমার অনেক ইনফরমেশনই ভিডিওতে তারা বলে, কিন্তু ক্রেডিটটা আমাকে দেয় না। এটা সবথেকে খারাপ, ক্রেডিটটা দেওয়া উচিত। দেখো, আবগারি পুলিশের মাঠ কবে হতে পারে, তোমাদের একটা কথা বলে দিই। তোমরা জানো এখন তোমাদের যে ডাব্লিউবি কনস্টেবল, সেটার ইন্টারভিউ চলছে। তো আমার কাছে যতদূর আপডেট আছে, এখন আবগারি পুলিশের মাঠ কবে হতে পারে, 100% সত্যি কথা বলছি তোমাদের, আবগারি পুলিশের মাঠ কবে হতে পারে এখনও কোনো ডেট কিন্তু তোমাদের ফিক্স করা হয়নি যে এই মাস নাগাদ হবে, ওই মাস নাগাদ হবে, ঠিক আছে। এইটুকু বলছে যে পূজার পর হওয়ার চান্সটা বেশি আছে। এই কারণে তোমাদের আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলছিলাম তোমাদের পূজার পর হবে। দেখো, এখন যে করোনার সংক্রমণ তোমরা দেখতে পাচ্ছ, হালকা হলেও আগের থেকে অনেক কমেছে, ঠিক আছে। আর পিইটি পিএমটি মানে তোমাদের জানো, সেখানে মাঠে গিয়ে অনেক ছেলের সাথে দৌড়াতে হয়, অনেক ছেলের সাথে থাকতে হয়, সেখানে খালি গায়ে দৌড়াতে হয়। তোমরা জানো খালি গায়ে করতে হয়, কারণ সেখানে চেস্ট তোমাদের মাপা হয়। তো তোমাদের একটা কথা বলবো, যারা প্র্যাকটিস করছো, করতে থাকো, কারণ কখন তাদের ডেট এখনও সঠিকভাবে ফিক্স হয়নি, আর তারা বলেওনি।
তো আমাকে যতদূর বলছে টেন্টেটিভ যে পুজোর পর হতে পারে, তার আগে হবে না কোন গ্যারেন্টি আছে আমি তোমাদের বলছি, কারণ আমি চাই না তোমাদের খারাপ হোক। কারণ আমার কথা শুনে হয়তো অনেকে বিশ্বাস করে এখন মাঠ হয়তো প্র্যাকটিস করবে না। তো তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা অবশ্যই তোমাদের মাঠ যেটা প্র্যাকটিস সেটা চালিয়ে যাও। যতদূর আমাকে বলেছে যে তোমাদের এই যে ডাব্লিউবি যে ইন্টারভিউটা কমপ্লিট না হলে তোমাদের মাঠ হবে না, এটুকু গ্যারেন্টি, ঠিক আছে? ডাব্লিউবি ইন্টারভিউ যতদিন না কমপ্লিট হচ্ছে তোমাদের আবগারি কোনো মাঠের কোনো গল্প হবে না, এটুকু বলেছে আমাকে, ঠিক আছে? তো এখন দেখা যাক সেকেন্ড ফেজটার ইন্টারভিউটা মানে কতদিন চলবে, তারপরেই তোমাদের মাঠের কোনো যদি আপডেট পেয়ে যায় একদম ডেট, তো তোমাদের জানো আমি তোমাদের সমস্ত কিছু আগে তোমাদের আপডেট দিয়ে দিয়েছি। তো আবারও যদি ডেট পেয়ে যায় তোমাদের আবগারি মাঠের ডেটটা এই দিন থেকে হতে চলেছে, ওই দিন থেকে হতে চলেছে, আমি যদি জানতে পারি তো অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো, ঠিক আছে? আর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে? 2020-তে সবথেকে বেশি কমেন্ট অনেকে ফেল করেছে। দেখো ভাই, তুমি যদি বিজ্ঞপ্তি বেরোনোর আশায় যদি বাড়িতে বসে থাকো যদি না পড়ে, ঠিক আছে, তুমি তাহলে এবারও ফেল করে যাবে। আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো। তোমাদের বিজ্ঞপ্তি তো আসবে, তোমাদের আমি রিজুদা বলছি, এই বছর তোমাদের বিজ্ঞপ্তি আসবে কলকাতা পুলিশ, আবগারি এএসআই, ট্রাফিক পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এর মধ্যে লেডি কনস্টেবল মেল কনস্টেবল দুটোই ইনক্লুডিং এসআই থাকবে, সার্জেন্ট থাকবে, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই। যারা যারা ভাবছো যে বিজ্ঞপ্তি বেরোবে না, এগুলো ভুল। কারণ দেখো, পুলিশের রিক্রুটমেন্ট কোনো দিন থেমে থাকে না। তোমাদের আমি একটা কথা বলে দিই, পুলিশের রিক্রুটমেন্ট চলতেই থাকে। কারণ দেশের মধ্যে পুলিশের একটা ভূমিকা বড়। পুলিশ হোক, ফোর্স ডিপার্টমেন্ট হোক, তো সেটা জানো, সেটা তাদের বড় ভূমিকা আছে। কারণ জানো এখন জনসংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে থানা, অনেক জায়গায় থানা কিন্তু কম আছে, মানে ফাঁড়িও হয়ে গেছে, সেখানে থানা থানা করতে পারে। তো সেক্ষেত্রে পুলিশ কিন্তু লাগে, তোমরা সেটা ভালো করে জানো। আর সেটা আমার কথা না, সেটা হচ্ছে একটা পেপারে দিয়েছিল, আনন্দবাজার পত্রিকা, বর্তমান পত্রিকা তো দিয়েছিল। তো তোমরা অবশ্যই জানো সুপ্রিম কোর্ট থেকে সেটি রায় এসেছিল। দেখো এবার তোমাদের যে বলি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটা আমাকে যতদূর বলেছিল এই মাসে বের হওয়ার চান্সটা ছিল আবগারি এএসআই, ঠিক আছে? এখন যতদূর বলছে যে এখন যা চাপ আছে, তোমরা জানো সমস্ত কিছু রিকমেন্ড সব ওয়েস্ট বেঙ্গল পুলিশের বোর্ড দ্বারা কিন্তু রিকমেন্ড করা হবে। তোমাদের আবগারি এএসআইটাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিকমেন্ড বোর্ড দ্বারাই করা হবে। তো সেই ক্ষেত্রে আমাকে যতদূর আমি আপডেট পাচ্ছি, তাদের এখন বহুত চাপ আছে। তাদের মাথায় চাপ এটাই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে তোমাদের ইন্টারভিউটা চলছে, তারা ইন্টারভিউ ফেজ 1 ফেজ 2 দুটো প্রক্রিয়া সম্পূর্ণ করতে যাচ্ছে, ঠিক আছে? আমাকে যতদূর আপডেট বলেছে, তারপর কোনো নিয়োগের বিজ্ঞপ্তি বের করা তাদের পক্ষে সম্ভব। আর তোমাদের আমি রিজুদা বলছি, ঠিক আছে, যে আবগারি এএসআই সমস্ত কিছু কিন্তু তাদের কাছে তৈরি করা আছে। তারা যদি চায় এনি টাইম তোমাদের ওয়েবসাইটে আপলোড করে দিতে পারে নোটিফিকেশানটা। কারণ জানো তোমরা, আর বলার দরকার নেই, কারণ তোমাদের আমি সমস্ত কিছু সঠিক ইনফরমেশান দিই। তোমাদের বলছি আবগারি এএসআই যেটা কোয়ালিফিকেশান থাকবে সেটা হচ্ছে এইচএস পাস। বেনারি অনেকে তর্ক করে গ্র্যাজুয়েশন পাস, আমি তোমাদের বলছি রিজুদা তোমাদের এইচএস পাস থাকবে, ঠিক আছে? যখন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে তখন তোমরা দেখে নিও। কারণ আমি একটু আপডেট পেয়েছি যে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমাদের এএসআই করতে পারবে। এএসআই প্রিলি পরীক্ষা থাকবে, মেন পরীক্ষা থাকবে, সেখানে ডিসক্রিপশান টাইপের প্রশ্ন উত্তরের পরীক্ষাও থাকবে। তো তোমাদের এইটুকু আপডেট পেয়েছি, তোমাদের এইটুকু আপডেট বলে দিলাম। আর যদি তোমরা জানতে চাও আবগারি এএসআইয়ের বিভিন্ন ধরনের হাইট কী লাগবে, কত কী লাগবে, তোমরা যদি চাও স্পেশালি একটা ভিডিও বানিয়ে দিতে কমেন্ট করিও, আমি তোমাদের ভিডিও বানাই অবশ্যই সাহায্য করে দেবো, ঠিক আছে? তো আবগারি এএসআই বললাম। দেখো তারপর তোমাদের এখানে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি কিন্তু কলকাতা পুলিশ বোর্ড কিন্তু এখনও সক্রিয়ই আছে, তাদের কোনো চাপ নেই। কেননা তাদের বলছি, দেখো তাদের কোনো কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে না এখনও পর্যন্ত। আর তোমরা একটা জিনিস জেনে রাখো, প্রত্যেক বছর তোমাদের 2015 সালে গিয়ে দেখতে পারো, প্রত্যেক বছর ভোটের আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর ইনক্লুডিং কলকাতা পুলিশ দুটোই রিক্রুটমেন্ট করানো হয়। আর তার সাথে বিভিন্ন ধরনের ক্লার্ক, গ্রুপ ডি এগুলো রিকমেন্ড করা হয়। কারণ জানো ভোটের সামনে তারা আমাদের সরকার বিভিন্ন ধরনের চাকরির রিকমেন্ড করে থাকে, তোমরা ভালো করে জানো সেটা। তোমরা দেখে নিতে পারো 2015 সালেরটাও, সেখানে 60,000 ক্লার্ক, তারপর 6,000 গ্রুপ ডি, 60,000 গ্রুপ ডি ক্লার্ক বিভিন্ন ধরনের পোস্টও বেরিয়েছিল। তার সাথে তার পরবর্তীতে আবার 6,000 গ্রুপ ডি বের করা হয়েছিল। তারপর তোমাদের যে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুটোই বের হয়েছিল, ঠিক আছে? কলকাতা পুলিশ 1100 সামথিং কোনো ভ্যাকেন্সি ছিল, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেখানে ভ্যাকেন্সি ছিল 4,200 সামথিং এরকম। তো তোমরা সেই নোটিফিকেশানগুলো যাই দেখতে পারো, নোটিফিকেশানের যে অ্যাডভার্টাইজমেন্ট ডেট আছে সেগুলো দেখতে পারো। কারণ জানো তোমরা ভোটের আগে কোন ডেটগুলোতে তারা, মানে ভোটের আগে কোন মাসগুলোতে তারা পাবলিশ করে থাকে সেটা তোমরা দেখতে পেয়ে যাবে সেখানে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারো।
তো তোমাদের একটা কথা বলতে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এখন মাথায় যে চাপ আছে সেটা হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ যতদিন না পর্যন্ত সঠিকভাবে কোনোভাবে সম্পূর্ণ করতে পারছে, তারা হয়তো সম্ভবত কোনো রিক্রুটমেন্ট এখন বের করতে পারবে না, কারণ একটা ইন্টারভিউয়ের চাপ তাদের মাথায় আছে, আমি যতটুকু আপডেট পাচ্ছি। আর তোমাদের যে কলকাতা পুলিশ কর্মসংস্থান পেপারে কিন্তু বলেছে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের আগেই বেরোতে পারে। তো এটা কোনো অসম্ভবের ব্যাপার নেই, কলকাতা পুলিশ বেরোতেই পারে। তো কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এ দুটো গেল। আর তোমাদের আমি বলেছিলাম আবগারি এএসআই, আর হচ্ছে তারপর দ্বিতীয়তম কথা তোমাদের বলেছিলাম যে ট্রাফিক পুলিশ নিয়োগ। তোমরা জানো ট্রাফিক পুলিশ নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আগস্ট মাসে বেরোনোর কথা পেপারে লিখে দিয়েছিল, আগস্ট নয়তো সেপ্টেম্বর। তো তোমরা আগস্ট মাসটা তো প্রায় প্রায় চলে যেতে চললো। তো তোমরা একটাই কাজ কর, তোমরা তোমাদের যে যে তোমরা যে করছো আর কি রিক্রুটমেন্টের জন্য যে পড়াশোনা করছো সেগুলো চালিয়ে যাও। আর যখন বিজ্ঞপ্তি বেরোনোর কথা তখন বেরোয় যাবে ঠিক, তোমরা ওয়েট করে থাকো। যাদের বয়স শেষ হয়ে গেছে তাদের 1/1/2020 অনুযায়ী 18 থেকে 27 বছর ধরা হবে। তো অযথা টেনশনের কোনো কারণ নেই, তোমরা সেই আশায় বসে থেকো না, নাহলে তোমাদের অনেক কিছুই ক্ষতি হতে পারে। তো তোমাদের এটুকুই বলে দিলাম যে সমস্ত কিছু রিকমেন্ড তোমাদের যে আবগারি এএসআই আর তোমাদের ট্রাফিক পুলিশ নিয়োগের এই বিজ্ঞপ্তি দুটো কিন্তু পাশাপাশি বেরোবে। তোমাদের কথা আমি আবারও বলে দিলাম, এই দুটো বিজ্ঞপ্তি আগাপিছা কিছুদিন পরই বেরোবে। ওয়েট করে থাকো, আগস্ট মাসে না বেরোলে তো সেপ্টেম্বর মাসে বেরোবেই, কিন্তু বেরোবে এই দুটো ভ্যাকেন্সি, ঠিক আছে? তো ওয়েট করে থাকো। এখন তোমরা জানো ডাব্লিউবি কনস্টেবলের যে ইন্টারভিউ সেটার জন্য একটু চাপে আছে তারা। আর যখনই ইন্টারভিউ মানে সম্পূর্ণভাবে প্রসেস কমপ্লিট হবে তখন দেখবে নতুন রিক্রুটমেন্ট ভট করে ছেড়ে দেবে ওয়েবসাইটে, তখন দেখতে পাবে। কথাটা মিলিয়ে নিও, ঠিক আছে? তো ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।